এই যে গণ্যমূর্খদের মানে লড়াই, এতে তো মানে এর কোনো আইনগত ভিত্তি নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সম্পদ কি কি হয়। সম্পদ এবং ব্যক্তি সম্পদ হতে পারে, সম্পদ গোষ্ঠী সম্পদ হতে পারে, হতে পারে রাষ্ট্রীয় সম্পদ। এখন আমাদের যে দেশের যে আইন বর্তমানে, যে সাংবিধানিক পরিকাঠামো এবং সাংবিধানিক যে আইন রয়েছে, সেখানে প্রতিটি মানুষের সম্পদ রাখার অধিকার রয়েছে, প্রতিটি মানুষের স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার রয়েছে। এখন সম্পদের অধিকার মানে কি? মানে আপনি সম্পদ রাখতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে সম্পদ রাখতে পারেন, গোষ্ঠীগতভাবে কেউ সম্পদ রাখতে পারে, সেটা ওয়াকফ হতে পারে, সেটা হিন্দু হিন্দু ট্রাস্ট হতে পারে, সেটা কোনো কোম্পানি হতে পারে, আবার সেই সঙ্গে রাষ্ট্রেরও সম্পদ থাকতে পারে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সম্পদ রয়েছে, সেটা কোনো আন্ডারটেকিং এর মাধ্যমে হতে পারে, ধর রাষ্ট্রীয় কোনো সংস্থা হতে পারে, তার সম্পদ রয়েছে। তাহলে সম্পদের যে বিভাজীকরণ সেটা আছে, কিন্তু সম্পদ যদি মনে করে রাষ্ট্র মনে করে একটা ধরো ধর্মীয়ভাবে উৎসর্গকৃত একটা সম্পদ, সেটা তার ডিড নেই বলে সেটাকে দখল করে নেবে, তাহলে আমি বলবো সমস্ত সম্পদ রাষ্ট্রের নিয়ে নিন। আপনার সম্পদও নিয়ে নিক, ব্যক্তির সম্পদও থাকার দরকার নেই, গোষ্ঠী সম্পদও থাকার দরকার নেই, সব সম্পদ রাষ্ট্রের হবে। আর সমস্ত ভারতীয় নাগরিককে সমানভাবে সেই সম্পদ ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ আদানির সম্পদও রাষ্ট্রের সম্পদ, আম্বানির সম্পদও রাষ্ট্রের সম্পদ, আমার সম্পদও রাষ্ট্রের সম্পদ, আপনার সম্পদও রাষ্ট্রের সম্পদ, নরেন্দ্র মোদীর সম্পদও রাষ্ট্রের সম্পদ, অমিত শাহ জয় শাহর সম্পদও রাষ্ট্রের সম্পদ হয়ে যাক, আবার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সম্পদও রাষ্ট্রের সম্পদ হয়ে যাক। কে কে রাজি? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, নরেন্দ্র মোদী, অমিত শাহ রাজি? ফিরদৌস শামীম রাজি? বলুন ফিরদৌস শামীমকে কবে ডাকবেন, এবং না হলে আমার পিছনে মমতা ব্যানার্জি যদি তাদের রাজি থাকে আমার পিছনে হাঁটুন, যে বলুন যে সব সম্পদ রাষ্ট্রের করতে হবে, আদানির, আম্বানি, নরেন্দ্র মোদী, জয় শাহ, অমিত শাহ সবারই সম্পদ, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং ফিরদৌস শামীম। আমি বলছি সবার আগে আমি হাঁটবো, গুলি মারলে আমি প্রথম গুলি খাবো। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন আমার পিছনে হাঁটবে কিনা। এরা কেউ হাঁটবে না, আসলে এরা সবাই নিয়ে রাজনীতি করছে। এরা আসলে এই ওয়াকফ নিয়ে রাজনীতি করছে, সবাই নিজের নিজের রাজনৈতিক রুটি শিখছে। বিজেপি নিজের মতো করে রাজনৈতিক রুটি শিখছে, তৃণমূল নিজের মতো করে রাজনৈতিক রুটি শিখছে। আসলে কেউ এই ওয়াকফ কি সেটা নিয়ে না বোঝে, না জানে, না বুঝতে চায়। আসলে এরা সমস্ত কিছুই লুটে পুটে খেতে চায়। যেমনভাবে আজকে লুটে পুটে খাচ্ছে টিপু সুলতান পরিবারের কবরস্থান, যেমনভাবে আজকে লুটে পুটে খাচ্ছে বিভিন্ন ওয়াকফ সম্পদগুলো, ভবিষ্যতে তারা খেতে চায় এবং ঘোলা জলে কিছুটা মাছ ধরতে চায়। আর বিজেপি এই জলটিকে আরো একটু ঘোলা করে দিতে চায় বলে অ্যামেন্ডমেন্ট বিল এনেছে। ওই জামে মসজিদে নীতা আম্বানির হয়তো শখ হয়েছে রিল বানাবে, একে ভালো লেগেছে, অনেক দিনের ঐতিহাসিক একটি জায়গা, রিল বানাবে বলেছে। বাড়ির একজন লোক তো আছেই, ভাষণ বা দেওয়ার হোয়াটসঅ্যাপ, তাকে বলেছে রিল বানাবো, তুমি দেখো একটা বিল ফিল আনতে পারো কিনা, ভাষণ বা দেওয়ার হোয়াটসঅ্যাপ তিনি এনে দিয়েছে। স্যার মমতা ব্যানার্জি বলছে যে আমি রাস্তায় নামবো এটার বিরুদ্ধে যদি এটা পাস হয়। এই জন্য বললাম মমতা ব্যানার্জিকে পিছনে হাঁটো।